নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই থাকে, কিন্তু আমরা যদি একটু সময় বাঁচানোর জন্য কিছু টিপস আর ট্রিক্স সহকারে যদি কাজটা করে নিতে পারি তাহলে অনেকটাই হেল্প হবে। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, আদা আমরা তো রান্নায় ব্যবহার করি, তো আদা টুকরো করে দিলে সেইভাবে প্রবলেম হয় না, কিন্তু যখন আমাদের গ্রেটারে গ্রেট করে দেওয়ার প্রয়োজন হয়, ধরো পুরো আদাটা আমাদের দরকার নেই, ওই এক চিলতে একটুখানি আদাই আমাদের দরকার, তো তখন আমরা হাত দিয়ে যদি ঘষি এই যে গ্রেটারে, তখন কিন্তু আমাদের হাতেও ব্যথা লাগতে পারে, নখেও লাগে। অনেক সময় হয় যে আঙুলটা ঘষে গিয়ে নখ উঠে, চামড়া উঠে, কিন্তু এই সমস্যাটা হয়, ব্যথা হয়, রক্ত বেরিয়ে যায় হাত থেকে, এই সমস্যাটা হয়। তো আমরা যদি এরকম কাঁটা চামচের মধ্যে ওই টুকরো আদাটাকে ভালো করে গেঁথে নিতে পারি, তারপরে আদাটা যদি গ্রেট করি তাহলে কিন্তু আমাদের হাতে একটুও লাগবে না, কারণ হাতটা টাচই হবে না গ্রেটারে। যত ছোট আদাই হোক না কেন, তোমরা এইভাবে যদি করতে পারো তাহলে দেখবে গ্রেটারে গ্রেট খুব সুন্দর করে হচ্ছে আর হাতেও লাগছে না। তো এই ট্রিক্সটা কিন্তু তোমরা করতে পারো, এরকম কাঁটা চামচের মধ্যে আদাটাকে গেঁথে সেই আদাটা কিন্তু এইভাবে করে এখন থেকে ঘষে নিতে পারো, দেখবে অনেকটাই উপকার হবে। আর যখন ছোট্ট হয়ে যাবে আদাটা, তখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাঁটা চামচটা দিয়ে এরকম ঘষে নেবে, দেখবে খুব সুন্দর করে কিন্তু আদাটা গ্রেট হয়ে গেছে। তো বন্ধুরা, এই কাজটা করে নেবে, দেখবে তোমাদের হাত লাগানোর কোনো প্রয়োজনই হচ্ছে না। ভালো লাগলে লাইক করো বন্ধুরা, শেয়ার করো, যাতে প্রত্যেকের হেল্প হয়। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 2 নাম্বার টিপস দেখো বন্ধুরা, আমরা যখন ঘি ব্যবহার করি, ঘি তো আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, রান্নায় হোক বা খাওয়া দাওয়ায় হোক, আমাদের ঘি কিন্তু প্রত্যেক দিনের প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু একটা সমস্যা হয়, ঘি যেহেতু তৈলাক্ত একটা জিনিস, ঘিটা যখন আমরা ঢেলে কিন্তু এটা যদি হাত দিয়ে আমরা ভালো করে কাচিয়ে না রাখি, সাইড থেকে বেয়ে বেয়ে পড়তে থাকে, সেই মতে কিন্তু ঘিয়ের পুরো শিশিটাই তেল চিটচিটে হয়ে যায়। এমন হয় যে ঘিয়ের শিশিটা ধরার জন্য ঘি খেতেও ইচ্ছে করে না, কারণ আবার হাতটাকে ভালো করে ধুতে হয় সেই কারণে। আর ঘিয়ের কৌটোটা যেই জায়গায় রাখি সেই জায়গাটাও কিন্তু তেল তেল হয়ে খুব নোংরা হয়ে যায়। তাই বন্ধুরা, এখন থেকে যদি এরকম প্লাস্টিক, যেরকমভাবে আমি আটকে নিয়েছি মুখটাকে, এরকম আটকে নেবে, নিয়ে নিচটার থেকে একটুখানি গার্ডার আটকে নেবে বা রাবার ব্যান্ড যেটাই বলো, তাহলে দেখবে ঘিয়ের শিশির যে তেল সেটা প্লাস্টিকেই থাকছে। কয়েকদিন বাদে বাদে প্লাস্টিকটা খুলে যদি চেঞ্জ করে নিতে পারো, দেখবে ঘিয়ের শিশিটাও সুন্দর থাকবে আর তোমরা যেখানটায় রাখছো সেই জায়গাটাও কিন্তু নোংরা হচ্ছে না। বন্ধুরা, ছোট্ট একটি টিপস ছিল, ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপস। দেখো বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টির দিন, বর্ষাকাল, তো জামা কাপড় শুকো দিতে হয়। তো এমন সময় হয় বাড়িতে গেস্ট আসলে, ধরো আমরা যে ক্লথ ক্লিপগুলো ব্যবহার করি জামা কাপড় শুকো দেওয়ার ক্ষেত্রে, তখন ক্লথ ক্লিপগুলো যদি একটু কম পড়ে যায়, এই যে ক্ল্যাচার আছে যেগুলো আমরা মাথায় ব্যবহার করি, ভাঙা বা পুরনো রং উঠে যাওয়া ক্ল্যাচারগুলো বন্ধুরা আর ফেলে দেব না, ফেলে না দিয়ে কিন্তু তোমরা এই কাজটা করে নিতেই পারো। দেখো, জামা কাপড়ের শুকো দেওয়ার ক্ষেত্রে আটকানোর জন্য কিন্তু এই ক্লথ ক্লিপগুলো তোমরা ব্যবহার করতেই পারো। তো বন্ধুরা, একটা ইউজফুল টিপস ছিল, ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 4 নাম্বার টিপস দেখো বন্ধুরা, এই টিপসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখন তো তালের সিজন, আমরা তালের বড়া প্রায়শই খেয়ে থাকি। তো তালের বড়া খেতে ভালো লাগে, কিন্তু এটা রেডি করা কিন্তু ভীষণ ঝক্কি ঝামেলার কাজ। তো বন্ধুরা, এই যে তাল যে গোলা করব, তাল গোলা করা কিন্তু এখন একেবারে হাতের মুঠোয় একটা কাজ, অত্যন্ত সহজ, জলের মতো। তো এই কাজটা কিভাবে করবে চলো তোমাদেরকে বলি। মাত্র 5 মিনিটে কিন্তু তোমরা এই তালের থেকে পাল্প বের করে নিতে পারো। তো দেখো, আগেকার দিনে বেশিরভাগই সবাই করতো যে তালটাকে হাতের মধ্যে করে কচলে কচলে তালের পাল্পগুলো বা তালের রস বা কাই যে যেটাই বলো সেটা কিন্তু বের করে থাকতো, আগেকার দিনে এইভাবেই হতো। তো এই যে গ্রেটার আছে, দেখো বন্ধুরা, আমি কত ছোট্ট একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটা দিয়েই কত সুন্দর আমি কাজটা করব, তোমরা দেখে নাও। প্রথমে তালটাকে ছাড়িয়ে 3টে যে আটি সেটাকে বের করে নিয়েছি। এইবারে ছোট্ট
ছোট্ট এই স্ক্যাপারটার মধ্যেই ঘষবো। ঘষে ঘষে দেখো আমি কিন্তু তালের পাল্পটা সম্পূর্ণ বের করছি। বন্ধুরা মাত্র 10 মিনিট টাইম লেগেছে আমার এই সমস্ত তালটা থেকে কাইটা বের করার জন্য। তো বন্ধুরা তালের পাল্প এখন থেকে হাতের সাহায্যে কচলে কচলে না বের করে তোমরা কিন্তু এরকম আটিটাকে ধরে এই যে বড় যদি এরকম গ্রেটার থাকে সেটাতে আরও ভালো হবে, এরকমভাবে কিন্তু তোমরা তালের পাল্পটা বের করতে পারবে। দেখো আমি পুরো পাল্পটা বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আর কোনো ঝামেলার কাজ নয়, বাড়ির যে কেউ কাজটা করতে পারবে, যে কাউকে দিয়ে কিন্তু কাজটা করাতে পারবে, তাতে কিন্তু তোমার অনেকটাই হেল্প হবে। তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী বলে মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে ভিডিওটা অনেকটা শেয়ার করে দিও। আর যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। যারা